হেমন্তের সোনালি কাঁচা সোনা রোদে ভরা প্রভাতে, পাখি ডাকা প্রভাতে, সবুজে গাড়া প্রভাতে সবাইকে সুস্বাগত। আজকে 17 অক্টোবর। সুপ্রাচীন নিতেশ্বর গ্রাম থেকে বলছি। কাকচক্কুনিয়া স্বচ্ছ পুকুরের জলে মাছেরা খেলা করছে। এই যে দেখতে পাচ্ছি আমার সামনে কলা গাছ, তারপরে ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে পূর্ব আকাশে, বিহঙ্গরা গান গাইছে। কি মনোমুগ্ধকর, ম্যাজিক্যাল, অপূর্ব সুন্দর, নয়নাভিরাম দৃশ্যাবলী আমি দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর আমাদের এই পৃথিবী। সকাল 7টা বাজে, মুখ ধুইলাম, তারপর পানি খেলাম। কুকুর উঠানে ঘুমিয়ে আছে। গতকাল এই কলার ছড়িটি কাটা হয়েছে কলা বাগান থেকে। প্রভাত ফেরিতে বেরিয়ে যাব। প্রভাত ফেরি শেষে এই বইখানা, এই বইগুলো এসে পড়বো, চা নাস্তা করবো, সকালে ডায়েরি লিখবো। পাখির গান, সবুজ প্রকৃতি আমাকে আর ঘরে রাখতে পারলো না। আমি কি বেরিয়ে গেলাম পৃথিবীর পথে। প্রভাত ফেরি মর্নিং ওয়াক করবো, অ্যাটলিস্ট আধা ঘন্টা। ডন ঘুমিয়ে আছি। উত্তর বাড়ির বন থেকে ঘুঘু পাখির ডাক ভেসে আসছে। রোদ ঝলমল, হেমন্তের প্রভাত। জাস্ট হেমন্তকাল আরম্ভ হয়েছে। শিশিরে সিক্ত ঘাস বন। এখানে একটা চেয়ার রেখেছি গতকাল। এখানে আমি 2 মিনিট বসবো। সবুজ বৃক্ষের নিচে আমি বসে আছি চেয়ারে, আর অবলোকন করছি বিশ্বলক্ষ্মী, বিশ্বজগৎকে। গোয়ালে গরু ডাকছে, পাখিরা গান গাইছে, প্রজাপতিরা ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে, হাঁসেরা পুকুরে সাঁতার কাটছে। আমার সামনে পুকুর, আমার সামনেই আবার ছোটবেলা আমরা এটাকে বলতাম ফুটবন। ঘুঘু পাখি ওরা অনবরত ডেকে চলেছে। কি অপূর্ব সুন্দর। পুকুরে মাছরাঙা পাখি মাছ শিকার করছে। এই মাত্র দেখলাম। অনেক ধরনের কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে এখানে। আর্থ্রোপোডা পর্বের 10 লাখ প্রজাতির কীট পতঙ্গ আছে আমাদের এই পৃথিবীতে। আহা, কি সুন্দর। আমি পৃথিবীকে দেখছি রবীন্দ্রনাথের চোখে দিয়ে। আমি পৃথিবীকে দেখছি পল্লী কবি জসীমউদ্দীনের চোখ দিয়ে। আমি পৃথিবীকে দেখছি জীবনানন্দের চোখ দিয়ে। একটা নয়া কয়ফল গাছ। দুটি প্রজাপতি খুব উড়াউড়ি করতেছে।
ধানের ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত উড়ে যাচ্ছে। আমি চাইলাম ভিডিও করতে, কিন্তু পারলাম না। অনন্ত যৌবনা, সবুজ লতা পাতা। এখানে এক ধরনের হলদে রঙের পোকা এইসব গাছে উড়ে বেড়ায়। একটি সাদা, ও খুব সুন্দর একটি সাদা প্রজাপতি উড়ে গেল। এত দ্রুত উড়ে যায়। ইংল্যান্ডে আবার প্রজাপতিরা এত দ্রুত উড়াউড়ি করে না। দুটি প্রজাপতি ঘাস ফড়িং দেখা যাচ্ছে। হলদে রঙের এক ধরনের পোকা দেখা যাচ্ছে। এই যে এই পোকাটা, কলা গাছে অনেক কলা। এই যে কলা। জুতা খুলে নিলাম, ঘাস বনের উপর দিয়ে খালি পায়ে হাঁটছি। পুরা ন্যাচারাল হাঁটা। ধানের জমিতে কাদার মধ্যে পা ডুবালাম। উজ্জ্বলমল সকাল। 9,30,00,000 মাইল দূর থেকে ভেসে আসছে সূর্যের আলো এবং তাপ। 8 মিনিট যার যাত্রা। এটা কি ম্যাজিক্যাল নয়? পৃথিবীকে জাগিয়ে তোলার জন্য 9,30,00,000 মাইল দূরের সূর্যের পথে নিয়ত অ্যাটমিক বিস্ফোরণ ঘটতেছে। আর এই অ্যাটমিক বিস্ফোরণের ফলে উৎপন্ন তাপ পৃথিবীকে উষ্ণ রাখতেছে। আর আলোর কারণে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আর এই আলো আবার এই জীবজগতের জন্য খাদ্য তৈরি করতেছে, গাছের জন্য, মানুষের জন্য, প্রাণীদের জন্য। খালি পায়ে হাঁটছি, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। শিশির ভেজা ঘাস বনের উপর দিয়ে আমি হাঁটছি। আমার সামনে আরেকটি পুকুর, আমাদের পুরান বাড়ির বাঁশঝাড়, মেঘমুক্ত নীল আকাশ। দিনটি হবে আজও উষ্ণতায় ভরা তপ্ত দিন। কচু বন, উড়ি গাছ, মানে এখানে শিম হবে। নতুন ধান এসে গেছে। ধান খেতে এক ধরনের ঘাস ফড়িং উড়াউড়ি করছে। এই যে উড়াউড়ি করলো। ক্ষেতের আল দিয়ে এই অনেক ধরনের কীট পতঙ্গ দেখা যাচ্ছে। উড়ে গেল এক ধরনের ফড়িং। ওহ, কি মনোমুগ্ধকর। ধান ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। হয়ে যাও একশোটা। কত বানান ভাই? তোমার গরু কয়টা? আরো বেশি ভালো। শিশিরে ধান খেতে ভিতরে দিয়ে হাঁটতে গিয়ে আমার লঙ্গি একেবারে ভিজে গেছে শিশিরে। সিক্ত আমার পরনের লঙ্গি। আবার হাঁটলাম। এখনো
এই বাড়ি সেই বাড়ি, প্রায় সব মানুষই ঘুমে। মানুষের উচিত ছিল আর্লি প্রভাতে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করা। আধা ঘন্টা 1 ঘন্টার হাঁটা শরীরের জন্য অনেক উপকার, মনের জন্য উপকারী। এজ এ হিউম্যান বিং we must connected with the nature. আমাদের বাড়ির পুকুরটা মজে গেছে, মাছ নেই, পুকুরে পানির গভীরতা নেই। এখানে এক সময় মাছ মারা হলে শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতো। হাঁস জলে নেমে গেল এই 7 সকালে। বাঁশবন, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে 7 সকালে। কলা গাছ, এক ধরনের বনু গাছ। বাড়ির আমার ভাবি ভাতিজার বউয়েরা বাড়ির পুকুর ঘাটে অনেকে চাল দিতেছেন সকালকার নাস্তা তৈরির জন্য। পাঁচটার ফুটবন, এই ফুটবনে আমরা একসময় লুকোচুরি খেলতাম। বাঁশ একেবারে কমে গেছে। এটা সম্ভবত বেল গাছ, ও এমরা গাছে, এমরা বড় এমরার কিলো 30 টাকা, বাজারে বিক্রি হয় 50 টাকা। কচু গাছ, মাশাআল্লাহ। 1 মাস ধরে আমি আমার গ্রামের বাড়িটিকে এক্সপ্লোর করতেছি, গ্রামীণ জীবনকে খুবই এনজয় করতেছি। বাইরে খুব কম যাওয়া হয় কারণ আমি আমার বাড়িটিকে খুব মিস করি। এখানে আমার শৈশব কেটেছে, এখানে আমার বাপ দাদার জন্মস্থান। কয়েক জেনারেশনে আমরা আসি এই বাড়িতে। আমি তাই তো আমার জন্মস্থান নিতেশ্বর গ্রাম এবং আমাদের বাড়িটিকে ভালোবাসি। আবুল চাচাদের বাড়ি, এখানে একটা বড় পুকুর আছে। আবুল চাচাদের বাড়িতে মানুষ একেবারে নেই, মাত্র 3 জন মানুষ। ঘন অরণ্যে ঢাকা আবুল চাচাদের বাড়ি। মুরুদ খাবার খাচ্ছে। বাড়ির উত্তর দিকে চলে আসলাম, দক্ষিণ দিকে এখানে কলাবন। খুব ছোট্ট সাদা রঙের একটি প্রজাপতি। এই গাছটা আমার খুব পরিচিত। আমার গ্রাম, আমার বাড়ি হলো আমার তীর্থভূমি। তাই তো আমার বাড়িটাকে আমি খুব বেশি ভালোবাসি। আমি বারবার আমার জন্মস্থানের দিকে ফিরে আসি এবং অপলক চোখে তার সৌন্দর্য অবলোকন করে বাড়ির সব কিছু, গাছপালা, নদী নালা, বাড়ির সব কিছু, গাছপালা, পুকুর, মানুষের হাঁটা চলা, প্রাত্যহিক কর্মব্যস্ততা, সব কিছু মিশে ভালোবাসে। এগুলো আশার খিদা করে, শতানি করেন, শতানি করে পানির গুলো ঠিক আছে। গোয়ালে গরু বাঁধা, সবুজ ঘাস খেতে দেওয়া হয়েছে, এক ধরনের সবুজ ঘাস। মাশাআল্লাহ, আমার ফজল মিয়ার গরু। এখন পশ্চিমের ঘরে যাচ্ছি, মনে আব্বা উঠে গেছে। মায়ের ছবিখানা, আব্বা উঠে গেছেন 7 সকালে। একটু পরে আমি আর আব্বা একসাথে নাস্তা করব।
ফ্যান দিতাম নি।